আমরা প্রায়শই এই ধরনের কথা বলে থাকি যে এইটাই উপযুক্ত সময় তুই মনোযোগ দিয়ে লেখাপড়া করো, এখনই সময় তার ক্ষমা চাওয়া উচিত, এখনই সময় আমাদের রওনা দেওয়া উচিত, এখনই সময় আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা উচিত, এইটি উপযুক্ত সময় আমাদের মাদককে নির্মূল করতে হবে। ঠিক আছে, এখন এই ধরনের কথাগুলোকে বলার জন্য আমাদের একটি ফ্রেজ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। তাই তো, ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই সময় বা এটি উপযুক্ত সময়। ঠিক আছে, এখন এগুলাকে ইংরেজিতে বলার জন্য আমাদের একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এমন: ইট ইজ হাই টাইম, তারপর বসাতে হবে সাবজেক্ট, তারপর বলবো হচ্ছে ভার্বের টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। যেমন কয়েকটা উদাহরণ দিয়েছি যে এখনই সময়, অর্থাৎ বা এখানে লেখা যাবে এখনই, এটি উপযুক্ত সময়, এটাও লেখা যাবে। ঠিক আছে, মানে এখনই সময় না লিখে এটি উপযুক্ত সময়, এটাও লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এখনই সময় তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তাই তো, তাহলে কথাটা মিলেছে। তাই তো, এখন এটাকে ইংলিশ করার জন্য আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমে কি লিখবো? ইট ইজ হাই, ইট ইজ হাই টাইম। আচ্ছা, তারপরে কি বসাতে হবে? সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট কি আছে? তুমি। তাই তো, তাহলে কি হয়ে যাবে? ইউ, সাবজেক্ট। তারপরে কি বসাতে হবে? ভার্বের টু। এখানে কিন্তু খেয়াল করতে হবে, আমরা যে কথাটা বলি কথাটা কিন্তু এমন হয় যে উচিত বোঝায়, লেখাপড়া করো, লেখাপড়া করতে হবে, মানে প্রেজেন্ট বোঝায় বা ফিউচার বোঝায়, কিন্তু স্ট্রাকচারের মধ্যে কিন্তু ভার্বের টু বসবে, সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ হাই টাইম ইউ। আচ্ছা, তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে লেখাপড়া করা। তাই তো, ইট ইজ হাই টাইম ইউ। আচ্ছা, লেখাপড়া ইংরেজি হচ্ছে স্টাডি। এখন 2 নম্বর বসাতে হবে, তাহলে কি হয়ে যাবে? স্টাডিড। ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড, ডিআইইডি। ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড, কি বলেছে? মনোযোগ দিয়ে। তাই তো, তাহলে কি লিখতে হবে? অ্যাটেন্টিভলি, মানে হচ্ছে মনোযোগ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে? এখন এই সময় তার ক্ষমা চাওয়া উচিত। এখানে থাকতে পারতো যে এইটি উপযুক্ত সময় তার ক্ষমা চাওয়া উচিত, অথবা এরকমও থাকতে পারতো যে এখনই তার ক্ষমা চাওয়া উচিত। তাই তো, আচ্ছা, কি করতে হবে? ইট ইজ হাই টাইম বসাতে হবে প্রথমে, ইট ইজ হাই টাইম মানে বোঝায় এখনই সময় বা এখনই উপযুক্ত সময়। তারপরে কি বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? তার। তাই তো, তার মানে কি? হি অথবা সি। ওকে, আচ্ছা, হি লিখলাম, হি। তারপরে কি লেখা? ভার্বের টু লিখতে হবে। তাই তো, তাহলে এখানে ভার্ব কি আছে? ক্ষমা চাও। তাই তো, ঠিক আছে, তাহলে ক্ষমা চাও যে কি? অ্যাপোলোজাইজ। তাহলে এখানে ভার্বের টু বসাতে হবে, তাহলে কি হবে? অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড। ওকে, ঠিক আছে।